কথা তো আরেকটা মনে পড়ছে। আর যদি খালি কথা মনে পড়তেছে কি তার কারবা, যে কথাটা মনে পড়ছে এটা কি কইলি তা? একটা রিক্সা চালায়, কি চালায়? কত কয়না দিয়ে হলে কি চালায়? তারা কয় না যে হুজুর এখন রিক্সা নাই, অটো চালায়। এর লাগিয়া কয় না। আচ্ছা অটো চালায়, মনে করেন অটো কষ্ট হইতে আছে, সাইডা দেওয়ান দরকার। দেখে সর্বোচ্চ আর 2 ঘন্টার ভিতরে ইনশাল্লাহ হুজুরের নাইয়া বেড়াইয়া সিফা দিয়া লাগছে। এটা একটা কথার কথা। আমিন কয় না রে, জোরে কয় না আমিন। তেনা কিতা চালায়, এই ভাগ হয়ে গেছে গা। এক তারা অটো, আরেক তারা রিক্সাতে গেছে গা। রিক্সাতে থাক, কি চালায়? রিক্সা চালায়। তো তে তো রিক্সা চালায়, রিক্সা চালায় আইতে চাল কিনে আনে, তরকারি কিনে আনে। তার গৃহস্থী টুরুস্তি করার সময়ও পায় না, তার ক্ষেত জমি জমাও নাই। তো তার বউয়ে ওই লগের ঘরের তারা ধান ঝাড়ে, তারপরে সিদ্ধ করে খেল লাড়ে, কি সুন্দর লাগে, আল্লাহ চল রাহে। তো তার বউ একদিন খাইতো বইয়া, তে যখন রিক্সা চালায় ঘর আইছে, তার বউ একদিন কয় যে আপনারা কত কইলাম, মানুষের তো ক্ষেত না থাকলে ফতনও তো করতে পারে। তো এই কুদরা যদি ক্ষেত রেখা, মাইনুল সাহেবেরও তো অনেক ক্ষেত নেতা আছে, হ্যাঁ থেকে আমরা 5 ঘন্টা ক্ষেত কইলে আপনার দিত না, ফতন টেহা দিবেন, অসুবিধা কি? কুদরা ক্ষেত রেখা আপনি কুদুর গিরিস্তি করেন। আমারও মন রায় দাম লাড়তাম, খের হুগাইতাম, আল্লাহ সাল রাখতাম, এটা আমারও মনে কয়। দেখ আর আমারই দিয়ে হইতো না, আমি কোন সময় ক্ষেত যাইম, কোন সময় কিতা করাম, আমি কি রিক্সা চালাম না ক্ষেত করাম, আমারই দিয়ে তো হইতো না। বেটির জ্বালায় শেষ পর্যন্ত 5 ঘন্টা ক্ষেত লাগাইছে। লাগানোর বেলা লাগাইছে, আর দোতে ক্ষেতের কান্দা যাওয়ানোর সময় পায় না। সামনে আইয়া পড়ছে ঈদ, তে দিনে রাইতে মাইতে খালি ভাড়া মারে। হেগুল দিয়া ক্ষেত বেডির কাছে আইয়া কইছে, গো তোমরা কেডা কইছে গিরুস্তি করতা? খেতে ক্ষেতরা ধান গাছ আর ঘাসে একটা ফেসকাইকে রয়েছে, এই গিরুস্তি নেমেছে করে, এটা কি করতে গেছে হ্যাঁ? তো বেডিয়ে আচ্ছা তাই না, যা বাইতাইও। তো যখন বাইতাইয়া খাইতে বসে, আপনার গিরুস্তি করতেন কইছি দেখে কি আপনি আমার লোকের রাগ, আপনি লাগাইয়া আইয়া পড়ছেন হুদা ঘাস আর ঘাস বিলে। আমি তো আগে কইতাম আমার দিয়ে হইতো না, তোমার জ্বালায় আমি লাগাইছি। তো এই যে হন যে ঘাস উঠটা রয়েছে, এই ধান ফায়াম কয়টে হাত বসুইরা কাম, আরে লেবার আইনা সেরা আমি নিজে মেহনত করতাম পারি না। এই মেহনতে মুনি দিয়া কাম করাইয়া গিরুস্তি করে কি লাভ করন যাইব? আমার দিয়ে এটা হইতো না, তো না এ করছিলাম। এবিডি আইস দিয়া কয় বুদ্ধি করে রাখছি। কি করে রাখছে? কয় বুদ্ধি করে রাখছে। কয় কি বুদ্ধি? কয় আমরা উত্তর পাড়ার করিম চাচা যে, এবার আর মুখ লাগে। কি লাগে? তো মুখ লাগে। এখন খেত তো এবার যাইতো না, আপনি গিয়া কইবেন যে আপনার বউয়ে 2টা ফিটা বানাইছে, আপনি আমরা করে খাইবেন, আর আননের সময় ক্ষেতের লাইনে দিয়ে একটা গুড়ান দেওয়াই আনবেন। আল্লাহ আল্লাহ করে যদি চাচার নজরটা খেতে পড়ে, ঘাসের মধ্যে একটা মুখ লাগাই দিয়ে আইব, দেখবেন যে নিরানির কাম শেষ। যেই কথা হেই কাম পরের দিন সহালে হাতে গিয়া কয় চাচা বাইক নিও। কয় আমি কই যাই, বাইতে তো তাই কহেন যে কমলা দাওয়াত ইয়ে কখন যাইব? কয় চাচা দাওয়াত দাইয়া পড়ছে আপনারা বউয়ে কয়টা তেলের ফিটা বানাইছি, আপনাদের আবার নরম নরম, নরমে গরমে তেলের ফিটাটা পছন্দ। তা আপনার বউয়ে দিয়ে হঠাৎ করে কইলো, করিম চাচারে কবে দিন আমরা ফিটা মিঠা খাওয়াই না, এবারও আইয়া না, আপনারে নিতাম। কত লো না, সমস্যা কি? তো চাচা আইয়েন যাই। তো যাইতে লই হয়তো রাস্তাতে খেত নাই মালেছে, আও খেত কি তা কদায় গুলতে থাকি আমি তাড়াতাড়ি। খেতের লাইলো গেছে পরে করিম চাচারে চাচা এই ক্ষেত্রা লাগাইছি। তুই কি গৃহস্থিও করস? না ওই বউয়ে দিয়ে আপনারা বউয়ে দিকে করলেও 5 ঘন্টা ক্ষেত লাগাইতাম, বউয়ের বিলে শখ ক্ষেত টেল লাড়বো, ডানটা নিয়ে যাইব, এর লেগা করছিলাম। দেখছেন নি ঘাস কেমনে উঠছে, এবার কতক্ষণ সাইয়া রয়েছে ক্ষেত্রার ফ্যান। তার নমুনা খারাপ রে। আসলেও তো ঘাস তো বেশি দেখা যায়। আমি তো চিন্তা করতেছি এত ঘাসের ভিতরে ধান গাছটি রইছে কেমনে। মুখ লাগানোর কথা আছিল, ঘাসও লাগাই দিছে, ধান গাছও কতক্ষণের ভিতরে ধান গাছটি হইল দইয়া ভাই ঘাসটি ভাইয়া উঠছে। আপনার দুষ বিষয় না ভান না, আপনার গুন্ডি মইরা গেছে, দুষ্টি ভাইয়া উঠছে, ঠিক কিনা কর? আপনার মুখ লাগছে দুষের উপরে, আপনার গুণের উপরে মুখ লাগছে না, ঠিক কিনা কর?
আপনার মুখ এমন এমন কামে কইরা বইছে, আপনার গুণ সব তল পড়ছে। করিম চাচা মারণের কথা আছিল, বুলেট ঘাসের উপরে মাইরা বইছে, ধান গাছের উপরে। আপনারও সব গুণ তল বইরা, মাশাল্লাহ। দুষ্টি রে, ঠিক কিনা ক আয়ো। নবীজি কি আদর করে আপনারা বানাই দিয়ে গেছে। চেয়ারগুলো একটু ঘুরাই দিতে হবে, এটা আমার দিকে তাকানোর ব্যবস্থা করে দেন, একটু কোনাচ্ছ করে দেন চেয়ারটারে। সে বইছে না, অনেক সে বইছে। আপনার তো ওই সভাপতিটা ঘুরাই দাও। একরাম ভাই পরে কতক্ষণ পরে গার বাক কথা তো একটা মনে পড়ছে, এটা কি কইলে তা আমি যে এক মাহফিলও গেছি, তা আমার লগে দিয়া চেয়ারম্যান বোঝা রইছে। তো হ্যাঁ বেড়া তো সামনের দিকে চাইয়া রইছে। তা আমি কইতে আছি, ভাই এই ওয়াজ দয় হেন আপনি হ্যাঁ চাইয়া রইছেন, কিন্তু আপনি ঘুরেন। এবার 3বার কইছি ঘুরে না, তারা তো দুজনে ঘুরে লাইছে না। হ্যাঁ 3বার কইছি ঘুরে না, হ্যাঁ সামনের ফেলে চাইয়া থাকে, আমার দিকে চায়ও না। তো আমি শেষ পর্যন্ত দিয়ে গেলাম, ভাই আমি তুই ওয়াজ করতেছি হ্যাঁ চাইয়া রইছেন, কিন্তু এবার পরে আমার কইতেছে, হুজুর এই আমি এই এলাকার চেয়ারম্যান। তো আমি কিছু